বন্ধুরা, কি হবে যদি আপনি প্লেনে চড়ে কোথাও যাচ্ছিলেন আর সে প্লেনটা ক্র্যাশ হয়ে যায় এবং আপনার সাথে সকলে প্রাণ বেঁচে যায়। তবে ধীরে ধীরে চারপাশের সবাই হঠাৎই অদ্ভুতভাবে মারা যায়। মুভির শুরুতে ছোট প্লেনে কিছু লোককে দেখতে পাই যারা প্লেনে করে লন্ডন যাচ্ছে। তবে মাঝেই পাইলট খবর পায় তারা যেদিকে যাচ্ছে সেখানে কোনো তুফান হওয়ার কথা আছে। তাই পাইলটকে তো নিয়ম মানতেই হবে। প্রথমে পাইলট মানতে তো চায় না, কারণ ওই রাস্তা দিয়ে যেতে যে কোনো পাইলট মানা করে দিত। এর পিছনে কি কারণ তা তো আমরা জানতে পারি না, তবে পাইলটের আর কোনো রাস্তাও ছিল না, তাই সে সেটা মেনে নিয়ে প্লেনকে ঘুরিয়ে নেয়। কিন্তু পেছনে বসে থাকা যাত্রীরা যখন জানতে পারে তাদের পৌঁছাতে আরও 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু কি আর করার, আগে তাদের সামনে কি আছে তা তো একটু পরে সবাই টের পাবে। আর এ সময়ে হঠাৎ প্লেন বিপ হতে শুরু করে। আর জানা যায় কি জিপিএস ফেল হয়ে গেছে এবং এর সাথে ফিউল ট্যাঙ্কও ছিদ্র পড়েছে। পাইলট একটু সমস্যার মধ্যেও প্লেনটাকে ঠিক রাখার চেষ্টা করে। তবে যখনই ফিউল শেষ হওয়ার দিকে প্লেন তৎক্ষণাৎ বন্ধ হয়ে পড়ে আর তারপরে প্লেন তাদের নিজের মতো করে নিচের দিকে নিয়ে যেতে থাকে। এই সময় পাইলট বুঝতে পারে বাঁচার আর কোনো রাস্তা নেই। সে তার পরিবারের কথা মনে করে রেডিওতে কথা বলতে লাগে আর ছেলে ও স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলে তারা তার সবসময় পাশে ছিল। সে চেষ্টা করেছে সবাইকে বাঁচানোর, কিন্তু কোনো কিছু করার নেই তার। এর সাথে প্লেন সোজা অ্যামাজনের গভীর জঙ্গলে ক্র্যাশ করে। তবে দেখা যায় যে সেই এয়ার হোস্টার বাদে সবাই জীবিত আছে, কিন্তু অন্য এয়ার হোস্টার সেই বেল লাগিয়েছিল না, তার পুরো হাড়গোড় ভেঙে গিয়েছিল। এর ব্যাপারে একজন ডাক্তার তাদের প্রমাণ দেয় যে লোকটা বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। এখানে বেঁচে যাওয়া 9 জন মানুষের ভিতরে এক ভয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে যে তারা মারা তো যায়নি, কিন্তু যেখানে এরা ক্র্যাশ হয়েছিল ওই জায়গাটা পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল ছিল, যেখানে তাদের বেঁচে থাকা কতটা কঠিন তা তো আগেই বুঝতে পারবে। যদি এই 9 জন বুদ্ধির সাথে কোনো রেডিও বা অন্য জিনিসের সাথে যোগাযোগ করতে পারে তাহলে তারা বেঁচে যেতে পারে, আর তা যদি না হয় এর পরিণাম ভীষণ ভয়ানক হতে পারে। দুজন যখন পাইলটকে দেখতে চেক করতে আসে, কিন্তু তারা দেখতে পায় পাইলটের ছাতি ছিঁড়ে কোনো গাছ ঢুকে পড়েছে। ডক্টর জানায় তার শ্বাস এখনো চলছে। এদিকে বাইরে ধোঁয়া ওঠার কারণে একজন সেখানে আসে। সবাই ভাবছিল সে হয়তো আগুন নেভাচ্ছে, কিন্তু আসলে সে তার ব্যাগ নিতে গিয়েছিল, যেখানে কারো জীবনের থেকে তার ব্যাগের চিন্তা বেশি। কে এই লোকটা আর কি বা আছে সেই ব্যাগে? এরপর সেখানে জলদি একজন মেয়ে এসে আগুন নেভায় এবং সবার মধ্যে প্রশ্ন তৈরি হয় কি আছে ওই ব্যাগে। তবে এখন তাদের সাহায্যের প্রয়োজন, আর সেখানে তো কারোর ফোনে নেটওয়ার্কও ছিল না, রেডিওরও কোনো খোঁজখবর নেই। তারা দুজনেই পাইলটকে কোনোভাবে বাইরে সুরক্ষিত আনে। তার বুকের মধ্যে একটা গাছের ডাল ঢুকে গিয়েছিল, যার কারণে তার বেঁচে থাকার সময় কম ছিল। তাই সবাইকে তার হুঁশ ফেরাতে হবে যাতে সে তাদের সাহায্য করতে পারে। কিন্তু পাইলট তাদের সেই আশা জোগাতে পারে না, কারণ আগে জিপিএস নষ্ট হয়ে গেছে। এই সময় 2 মোটা সদস্য সবাইকে আশ্বাস দেয় কি কেউ তাদের সাহায্যের জন্য অবশ্যই আসবে। এই গভীর জঙ্গলে সকলেই চিন্তা এবং ভয়ে রয়েছে যে তাদের সাথে কি হবে। আর তখনই 2 বিবাহিত সদস্য ডন এবং অ্যামি ঝোপের আড়ালে কিছু নড়ার শব্দ পায়, যাতে তো তারা আরও ভয় পায়, কারণ তারা মূলত কোথায় আছে সেটা কেউ জানতো না। যেহেতু সবাই জঙ্গল থেকে বের হতে চায়, তাই তারা নিজেদের মধ্যে পরিচয় আদান প্রদান করে, যা শুরু হয় কালো দেখতে লোকটার মাধ্যমে, যার নাম ছিল জ্যাক, এবং সে একজন লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট, যার অনুমান এই দুর্ঘটনা কোনো চক্রান্তকারীদের। কিন্তু এরিক যে ডাক্তার ছিল সে মানতে চায় না, কারণ এই প্লেনটা আমেরিকার উপর দিয়ে যাচ্ছিল, যেখানে এসব হয় না। তাদের উচিত এখন পাইলটকে হুঁশ ফিরিয়ে আনা। যেখানে থাকা সোফিয়া নামের মেয়েটা বলে সে প্রায়শই প্লেনে আসা যাওয়া করে, আর তার মতে এটা অ্যামাজনের জঙ্গল হতে পারে, আর এটা হলে তাদের সাবধান হওয়া উচিত। এই সময়ে ওই ব্যাগওয়ালা লোকটি জানায় সে একজন বক্সার যে ফাইট কম্পিটিশনের জন্য আমেরিকায় যাচ্ছিল। এ কথার মধ্যে তারা বলেই ফেলে মূলত এই ব্যাগে আছেটা কি। তো সে জানায় এর মধ্যে গ্লাভস আছে, যেটা তার জন্য অমূল্য সম্পদ। এখন সবার মধ্যে একটা চেনা পরিচয় হয়ে উঠেছিল, তাই তারা জানতো সবার আগে তাদের খাবার এবং পানি ব্যবস্থা করতে হবে, কারণ সাহায্য কবে আসবে তার কোনো ঠিক নেই। জ্যাক জানায় তাদের সমস্ত জিনিসপত্র খুঁজে দেখতে হবে এবং যেটাই জরুরি মনে হবে সেটা নিজের কাছে রেখে দাও।
সবাই তার নিজের কাজ করছিলই। এর মধ্যেই সোফিয়া জানায় এয়ার হোস্টেস তার শেষ নিঃশ্বাস ফেলেছে। আর তাদের জন্য এটাই ভালো হবে বডিটাকে সাইডে কোথাও রেখে দেওয়া, কারণ লাশের পোশাক গন্ধে কোনো জানোয়াররা আকর্ষিত হতে পারে। তাদের কাছে ঠিক মনে হয় বলে তারা এটাই করে। এর মধ্যে বয়স্ক মহিলাটা খাবারকে ভাগ করে সবার মধ্যে বিলিয়ে দেয়। আর সোফিয়া জানায় সে একটু উঁচু জায়গা দেখতে পেয়েছে, যেখানে গেলে হয়তো আমরা নেটওয়ার্ক পেতে পারি। যে কোথায় বক্সার জানায় এইভাবে আমরা খাবার পানীয় খুঁজতে পারি, যেটা আমরা অনেক পরিমাণে পেতে পারি। এর মাঝে আবারও সেই পাইলট অযথা কাশতে থাকে। বারবার জ্যাক এবং বাকিরা তার উপরে ভরসা করছে, তবে সে আগেই বলে দিয়েছে এই অবস্থায় মানুষের সার্জারি করা ঠিক হবে না। কিন্তু যখনই সবাই তার দিকেই বিশ্বাস নিয়ে তাকিয়ে আসে, সে এটা করতে চায়, যেটা সে করতে প্লেনে কিছু ফাস্ট কিট এবং মদের ব্যবহার করে। আর এরপরে শুরু হয় সার্জারি, তাও কোনো সরঞ্জাম ছাড়াই। তার মানে বুঝতেই পারছেন বেচারা পাইলট কত যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল। এরিক তার অভিজ্ঞতার মাধ্যমে কাজটা শেষ করে, কিন্তু কাজ এখানে শেষ হয় না। এবার তাকে সার্জারি পরে বিপদ থেকে বাঁচতে হবে, যেটা হতে পারে তার ইনফেকশন ছড়িয়ে পড়ল, যার খেয়াল রাখা খুবই জরুরি। প্লেনে বসে থাকা ডন এবং অ্যানি, তারা কিনা হানিমুনের উদ্দেশ্যে বেরিয়েছিল। তারাই চিন্তা করে মরছে কি তাদের উপর কোনো জানোয়ার যদি হামলা করে তাহলে কি হবে। তখনই ঝোপের আড়ালে এক কালো ছায়া তারা দেখতে পায়, যেটা হঠাৎই ভ্যানিশ হয়ে যায়। অন্ধকার ঘনিয়ে আসে, যেমনি তেমনি সেই অন্ধকার নিয়েই তারা ঘুমিয়ে পড়ে। এই সময় কোনো এক ছায়া সেদিকে এগিয়ে আসে আর পাইলটের মুখে কাপড় রেখে দেয়, হয়তো কেউ তাকে মারতে চায়। এরপরের দিন যখন সবার চোখ খোলে, তারা দেখতে পায় পাইলটের শরীর পুরো নীল হয়ে গেছে, যা রাতে ভয়ানক মৃত্যু হয়েছিল। সবাই এটা দেখে আফসোস করে এবং এরিক বলেছিল সে সার্জারি করতে চায় না, কারণ তার মতে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে, যেটাই কিনা তার সাথে হয়েছে। আর এখন সে মারা গেছে। কিন্তু বন্ধুরা, এর পেছনে তো অন্য ব্যাপার আছেই, যেটা এখানে কারোর ধারণাই নেই। সবাই এটা বলে এয়ারহোস্টেস আর পাইলটের বডিকে দাফন করে দেওয়া উচিত, যাতে তাদের আত্মার শান্তি পায়। কিন্তু বয়স্ক মহিলাটা জানায় তাদের এটা করা ঠিক হবে না, কারণ রেস্কিউ টিম যদি চলে আসে তারা এই লাশটাকে পরিবারের লোকদের কাছে পাঠাতে পারবে, যাতে তো তারা শেষবারের মতো তাকে দেখতে তো পাবে। কিন্তু আপনি কি জানেন হঠাৎই প্লেনের জিপিএস কেন বন্ধ হয়ে পড়লো? আর ওই বক্সারই কি সত্যি বলছে যে ওই ব্যাগে কোনো জিনিসপত্র রাখা আছে? কে রাতের অন্ধকারে পাইলটের মুখের উপর কোট রেখেছিল? আর ওই কালো ছায়াই বা কী ছিল? এই সমস্ত প্রশ্ন নিয়ে শেষ হয় এই সিরিজের প্রথম এপিসোড। পরের পার্ট অবশ্যই আসবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে।